প্রজাপতির পিঠে বসানো হয়েছে ক্ষুদ্র এক যন্ত্র, যেন প্রকৃতির ডানায় প্রযুক্তির চোখ। আকাশে উড়ে যাওয়া এই রঙিন প্রাণীগুলোকে আর শুধু চোখে দেখে অনুমান করতে হচ্ছে না, এবার তাদের প্রতিটি যাত্রাপথ ধরা পড়েছে রিয়েল টাইমে। কোথায় যাচ্ছে, কোথায় থামছে, কত দূর উঠছে, সব তথ্য পৌঁছে যাচ্ছে গবেষকদের হাতে। প্রথমবারের মতো প্রজাপতির শরীরে বসানো হয়েছে অতি ক্ষুদ্র রেডিও ট্যাগ, যা ব্লুটুথ সংকেতের মাধ্যমে তাদের অবস্থান জানাচ্ছে। সৌরশক্তিতে চালিত এই যন্ত্র এতটাই হালকা যে প্রজাপতি উড়তে কোনো সমস্যা হচ্ছে না। স্মার্টফোন সহ আশপাশের যে কোনো রিসিভার এই সংকেত ধরতে পারছে, ফলে প্রজাপতির পুরো জীবনকাল জুড়েই তাদের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এই যুগান্তকারী গবেষণা পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষক ডক্টর নীল রসার জানান, প্রজাপতি নিয়ে তার গবেষণার অভিজ্ঞতা এবং প্রযুক্তি, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহকারী আইলা ডুপোর্চের দক্ষতা একত্রিত করেই এই প্রকল্পের সূচনা হয়। নতুন প্রযুক্তি হাতে আসার পরেই তারা বুঝতে পারেন এতদিন অজানা থাকা প্রজাপতির রহস্য এবার উন্মোচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে মনার্ক প্রজাপতি কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মেক্সিকোতে পৌঁছায়, যা পোকামাকড়দের মধ্যে সবচেয়ে দীর্ঘ পরিযান হিসেবে পরিচিত। আশ্চর্যের বিষয় হলো, তারা আগে কখনো এই পথ অতিক্রম না করেও কিভাবে নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছায়, তা এখনো বিজ্ঞানীদের বড় প্রশ্ন। নতুন প্রযুক্তিতে পাওয়া তথ্য ইন্টারেক্টিভ মানচিত্রে প্রদর্শিত হচ্ছে, যেখানে প্রজাপতির চলাচলের সুনির্দিষ্ট পথ, বিরতির স্থান এবং পরিবেশগত প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ড্রাগন ফ্লাই বা পঙ্গপাল সহ অন্যান্য পোকামাকড়ের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, যা পরিবেশ গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষকদের ভাষায় এটি শুধু প্রজাপতির নয়, বরং প্রাণীর চলাচল বোঝার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন। প্রকৃতি আর প্রযুক্তির এই মিলন যেন জীববৈচিত্র্যের অজানা রহস্য উন্মোচনের নতুন অধ্যায় শুরু করেছে, এমনটাই বলছেন গবেষকরা। মোরশেদ আলম, বাংলা ভিশন।